নমস্কার বন্ধুরা, তপতির ঘরকন্না নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজকে আমি জিভে জল আনা একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক কী রেসিপি বানাচ্ছি আর কীভাবেই বা বানাচ্ছি। দেখুন বন্ধুরা, এখানে আমি একটা মিডিয়াম সাইজে কাতলা মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার হাত দিয়ে আমি ভালো করে মাছটা লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু কাতলা মাছ। আমি আজকে কাতলা মাছ দিয়েই রেসিপি বানাবো। খুব ছোটও নয়, আবার খুব বড়ও নয়, মিডিয়াম সাইজেরই নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও নিতে পারেন, দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। মাছে লবণ হলুদ ভালোভাবেই মাখানো হয়ে গেছে। এবার কিন্তু মাছ ভেজে নিতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসাইছি, বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি কাতলা মাছের যে রেসিপিটা বানাবো সেটা সর্ষের তেলেই করব। দেখুন বন্ধুরা, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার একে একে লবণ হলুদ মাখানো মাছগুলি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নেব। প্রথমে আমি তেলের মধ্যে 3টি পিস আর মাছের লেজটি দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন, হালকা একটু নিচেটা ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি উল্টেও দিচ্ছি। মাছগুলি এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টেও দিয়েছি। এবার মাছগুলি ভাজা হোক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। চলুন আপনাদেরও দেখাবো এবার আমি কি মশলা তৈরি করব। দেখুন, এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এবার একে একে কালো সর্ষে 1 চামচ থেকে 1.5 চামচ, সাদা সর্ষেও 1 থেকে 1.5 চামচ, আর পোস্ত 1.5 চামচ দিয়ে এই 3টি উপকরণ আর 2টি কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমেই আমি এটা গুঁড়ো করে নেব, দিয়ে জল দিয়ে বেটে নেব। দেখুন বন্ধুরা, আপনাদেরও দেখাচ্ছি। প্রথমে আমি এটা গুঁড়ো করে নিয়েছি, দিয়ে এবার এতে অল্প জল দেব। জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আপনাদেরও দেখাবো, চলুন। দেখুন বন্ধুরা, এটা কিন্তু পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে মাছও ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তুলে দিচ্ছি মাছগুলো। বাকি যে মাছগুলি আছে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, আর সব উপকরণও আমি নিয়ে নিয়েছি। কি কি নিয়েছি সেগুলি আপনাদের দেখিয়েও দেবো আর বলেও দেবো। এবার একটা টিফিন কৌটো নিয়েছি, নিয়ে প্রথমেই আমি এই বাটা যে মশলাটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কাতলা মাছের ভাপা বানাতে গেলে কিন্তু মশলাটা একটু বেশিই লাগবে। দেখুন, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার যে বেটেছিলাম সেই মশলাটা সব দিয়ে দিয়েছি, আর 2 চামচ টক দই ফেটিয়ে এর মধ্যেও দিয়ে দিচ্ছি। টক দইটা 1 মিনিটের মতো এইভাবে আমি ভালো করে ফেটে নিয়েছি, দিয়ে ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। দেখুন, এবার এর মধ্যে দিয়েও দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি শুধু 2 চামচ দই দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু নারকেলের দুধ বা নারকেল কোড়াও দিতে পারেন এই সর্ষের পেস্টের সঙ্গে। দইটা দিয়ে দিয়েছি। এবার গুঁড়ো মশলা দিয়ে দেবো। কিছুটা হলুদ গুঁড়ো, ওই 1/2 চামচ হবে, আর লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি,
দিয়ে এইগুলি সব আবার ভালো করে বাটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই দু রকম সর্ষে পোস্ত বাটা দিয়ে এই কাতলা মাছের রেসিপিটা করলে এত সুন্দর স্বাদ হয় বন্ধুরা, যে মুখে লেগে থাকার মতো। বেশ কিছুক্ষণ এইভাবেই আমি সব মশলা একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলি একে একে দিয়ে দেবো এই মশলার সঙ্গে। দিয়ে এপিঠ ওপিঠ ভালো করে মিশিয়ে নিয়ে টিফিন কেটো ঢাকাটি লাগিয়ে দেবো। বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু মাছটা না ভাজতেও পারেন, কিন্তু আমি কাঁচা মাছ একদম পছন্দ করি না, সেই জন্যই ভেজে দিয়েছি। আপনারা কিন্তু আপনারা যদি না চান না ভেজেও করতে পারেন। দেখুন ভালো করেই কিন্তু সব মাছগুলি মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে। এবার উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি, 2 চামচের মতো হবে। একে তো বাটা মশলা আছে, তার উপর যদি কাঁচা সর্ষের তেল কিছুটা ছড়িয়ে দেওয়া যায়, দারুণ স্বাদ হয়। এবার ওপর থেকে আমি চেরা কাঁচা লঙ্কা 2টি দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন, যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দিয়ে দেবেন। এবার ঢাকাটা লাগিয়ে দিচ্ছি, আর গ্যাসে একটা কড়াই বসিয়েছি, বসিয়ে গ্যাসটা জ্বেলেও দিয়েছি, আর অল্প জলও দিয়েছি। দিয়ে দেখুন জল গরম হয়ে গেছে। এবার এর উপর খাবার রাখা একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে কাজটা করতে হবে বন্ধুরা। দেখুন এবার টিফিন কেটলিটাও বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে 10 থেকে 15 মিনিট আমি ভাপিয়ে নেব, দিয়ে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবার আমি ভাতের সঙ্গেই পরিবেশন করছি কাতলা মাছের ভাপা। টিফিন কৌটোর ঢাকা খুলতেই এত সুন্দর সুবাস বেরিয়েছে যে কি বলবো, বলে বোঝানো যাবে না। এবার আমি কিছুটা মশলাও নিয়েছি, দিয়ে ভাতের সঙ্গে মাখিয়ে এর টেস্টটা কিরকম হয়েছে আপনাদের বলবো। আর অল্প একটু মাছও নিয়ে নিয়েছি, মাছটাও কিন্তু দারুণ নরমই হয়েছে। দেখুন আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমি আর লোভ সামলাতে পারছি না, খেয়েও নিচ্ছি। খেয়ে কিন্তু বলবো আমি যে কিরকম হয়েছে। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, একবার হলেও কিন্তু বাড়িতে বানাবেন। এর স্বাদ বলে বোঝানো যাবে না, বাড়িতে বানিয়ে খেতে হবে, তাহলেই স্বাদ বুঝতে পারবেন। আর আমার এই রেসিপি দেখে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। সকলে কিন্তু আপনার প্রশংসাই করবে আর হাত চেটে পুটে খাবে। বন্ধুরা, একদম নিরামিষ একটি রেসিপি কিন্তু, আদা রসুন পেঁয়াজ কিচ্ছু নাই। যারা নিরামিষ খায় তারাও কিন্তু এই কাতলা মাছের ভাপা অনায়াসেই খেতে পারবেন। এর আগেও আমি অনেক মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই ভাবলাম এবারে কাতলা মাছের রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে। বন্ধুরা, আমার এই কাতলা মাছের ভাপা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখে নিশ্চয়ই জিভে জল চলে আসছে বন্ধুরা, তাহলে তো বাড়িতে বানিয়ে খেতেই হবে। দিয়ে আমাকে জানাবেন কেমন লেগেছে। বন্ধুরা, যারা মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু এই রেসিপিটি যদি পায় ভাতের সঙ্গে, একদম এক থালা ভাত চেটেপুটে খেয়ে নেবে। এই কাতলা মাছের ভাপা রেসিপিটা বানাতে বেশি কিছু উপকরণও লাগে না, খুব সহজে হয়ে যায়, আবার খুব তাড়াতাড়িও কিন্তু এই রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। হাতে যদি কম সময় থাকে তাহলে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, শুধু কাতলা মাছই নয়, যে কোনো মাছই এইভাবে ভাপা করে খাওয়া যায়, দারুণ টেস্ট হয়। বন্ধুরা, এখানে আমি পেঁয়াজ রসুন আদা কিছুই দিচ্ছি না, আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, কিন্তু পেঁয়াজ রসুন আদা ছাড়াও এর দারুণ টেস্ট হয়। ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি
প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।